2001 সালের নির্বাচনের পরে এই যারা আমরা আমলিক করছি, এই কারণে কিছু লোক আছে বিএনপির ছেলেবেলে, বিএনপি নেতা কর্মীর ছেলেবেলে, এরা আমার থেকে টাকা চায় 20,000 টাকা। আমি টাকা দেওয়ার ভয়ে আমি পলায় থাকি, বাড়িতে আসি না। এরপরে দেখতেছি পলায়া থাকলে আমার সংসার চলবো না, আমি গরিব মানুষ। এরপরে ভালো মন্দ খবর বার্তা নিয়ে আসলাম। আসার পরে আমার বললো যে তোমার তো খুঁজি, তুমি আইসো, দেশে থাকতে হলে 20,000 টাকা দিতে হবে। এই টাকার লিগে আমার অনেক একটা চাপ দিতেছে, খুবই একটা চাপ দিতেছে। লাস্টে আমি ভয়ভীতি দেখাইতেছে, এটার ভয়ের কারণে আমি আবার ফিরে দেশ থেকে চলে গেছি। বিএনপি সরকার যখন আসছে তখন আমাদের চাচা ঘর, আমাদের ঘর চাপাটি দিয়া, চাইনিজ কুড়াল দিয়া কোবায়া, গড় দুয়ারের আর কিছু রাখে নাই। আমার চাচারা মারধর করছে, আমার শাশুড়ি মারধর করছে, আমাকেও মনে করেন যে মারধর করছে, কিন্তু এই বিচারা আজ পর্যন্ত পাই নাই। দেশ থেকে আবার ফিরে চলে গেলাম। যাওয়ার পরে আমার পরিবারের কাছে গেল, যাওয়ার পরে আমার বাড়িতে একটা ঘরের বেড়া বানায় রাখছি। এখন টিন সেট করি না, খালি ফ্রেম তৈরি করে রাখছি, টাকার কারণে টিন আনতে পারি না। এই ফ্রেমটা নিয়ে আসলো, এই ফ্রেমটা নিয়ে আসা কি করলো, আমার পরিবারের থেকে 2,000 টাকা নিয়ে এটা দিল। কিছুদিন পরে টাকা দিতে হইব, ওই 20,000 বলে নাই। 2,000 নেওয়ার পরে ওই 20,000 টাকার কথা বলে নাই। থানায় গেলে আমাদের কোনো কেস কাভারি লয় নাই। পুলিশে বলছে যে না, এটা সরকারের নির্দেশ, বিএনপির নির্দেশ, এইখানে কোনো কেস মামলা লওয়া যাবে না। আমরা কোনো কেস কাভারি করতে পারিনি। আমরা মারধর খায়া হয়তো দেশ ছাইরা আমরা ঢাকাতে গিয়া থাকতাম, মাঝে মধ্যে আসতাম, এরপরে থাকতেই তো পলায়া। এখন হ্যাঁ ভয় দেখাচ্ছে, ভয়ভীতির কারণে সে কি করবে কথা বলবেন। এরপরে ভয়ভীতির কারণে কইছে ভাই আমার কাছে এই কানের জিনিস ছাড়া আর কোনো কিছু নাই। হ্যাঁ নিলে হনে এটা নিতে পারে, সে জানবো সে মহিলা মানুষ কি করবো, মান সম্মানের প্রশ্ন, নিলে ভাই এটা নিতে পারো, বুঝলেন। খুললা দেন, আমি খুললা দিতে পারবো না, তুমি যদি মন চাই তো তুমি খুললা না। এর নিজে হাতে এসে, তার নিজে হাতে সে এই জিনিস 58 সনের জিনিস খুললা নিয়ে, তারপরে এই আমাদের এই বাজারেই যে আমাদের এই যে কাছারির বাজার, এই বাজারের স্বর্ণকারের কাছে জিনিসটা বেচছে। নাফাজুর এলাকা থাকতে পারিনি, আমরা ঢাকাতে ছিলাম। মনে করেন আসলেই তো চাঁদা চাইতো বিএনপির লোকে, প্রতিদিন 1 লাখ টাকা চাঁদা লাগবো তোর দেশ উঠতে হইলে, আনিলে দেশে থাকতে পারবি, এই জন্য বাইরে বাইরে রয়েছি। বন্যার মিদে আমরা চাল না খালি লবণ দিয়া, আর এই যে লবণ দিয়ে আর খালি শাক রান্দা যে ভাত খামো, সেই সমর্থন জিনিসটা আমাদের ছিল না তখন। হ্যাঁ ওই মুহূর্তে আবার একদিন আয়া খারিছে টাকা দিতে, 10 টাকা করে সুদে 2,000 টাকা না দিছি। কত 10 টাকা সুদে, 10 টাকা শতকরা 10 টাকা করে সুদে 2,000 টাকা না দিছি। এই 2,000 টাকায় 4,500 টাকা ড্যামারেজ দিছি। ওই সুদ আসলে মিলে 2500 টাকা সুদ দিছি, আর অরিজিনাল চালান দিছি। মনে করেন তারপরে আমরা যখন এই যে ইলেকশন হইল, ইলেকশনের 2 দিন আগে আমি নিরপেক্ষভাবে আসছিলাম। তারপরও মনে করেন নিরপেক্ষ থাইকেও আমরা কোনো রেহাই পাই নাই। তারপর আমার চাপাটি দিয়া আমার এই জায়গায় বাড়ি মারছে, আর এই জায়গায় আমার এই চাপাটির লাগছে আর কি। ইউনিয়ন পরিষদ হয়েছে না, এই 19 তারিখে আর কি এই ঘটনাটা ঘটে। এটা বিএনপির লোকেরা করছে, সম্পূর্ণ বিএনপির লোকেরা। এই যে রিপোর্ট করতে আইছেন, আমরা খুবই একটা খুশি হয়েছি। কথাটা বোঝেন কোনটা আজকে যদিও বিচার না পাই আপনার কাছে বলতে পারলাম, মনের এইটা কাটতে গেল। কথাটা বুঝছেন কোনটা, এই যে বলতে পারলাম এইটি এখন আমি বিচারের মতন মনে করি। কিন্তু যেই নির্যাতন হয়েছি ভাই, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না দাদা। কথা বললেন কোনটা, ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের উপরে নির্যাতন করছে তারা, আর মারপিট করছে। মনে করেন যে এই যে আমার হাতে বাড়ি লাগছে, তারপরে এইদিকে পিটাইছে, এই চাপাটি দিয়ে এইদিকে পিটাইছে, তার মনে করেন যে আমার এখানে লাগছে, এই যে ঠোঁটের উপরে বাড়ি লাগছে। এরকম আইন যাতে একটা তৈরি করে ফিরে যেতে পারে, যে আজকে আমরা এই যে কথাটা বলতেছি, এই কথাটার কারণে আবার আমাদের এটার প্রতিশোধ যাতে আবার এটার খেসারত যাতে আমাদের না দিতে হয়, এই জিনিসটা আশা করি আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আছে, এই জন্য এই আইনটা তৈরি করে থিয়া যায়। আমরা যাতে গরিব মানুষ সুখে শান্তি বালবাদ ছেলেরা গ্রামে থাকতে পারি। হ্যাঁ, এটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে প্রধানমন্ত্রী এটা সূক্ষ্ম বিচার করে, তাইলে আমরা শান্তি পাবো।